প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকের আলোচনা শুরু করব প্রবলেম নাম্বার 41 দিয়ে। প্রশ্নটা একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনো দ্রব্যের চাহিদা রেখা ডি ইকুয়াল টু 20 মাইনাস 3p মাইনাস পি স্কোয়ার এবং যোগান রেখা এস ইকুয়াল টু 5p মাইনাস 1। এখানে পি দ্বারা মূল্য এবং ডি দ্বারা চাহিদার পরিমাণ, এস দ্বারা যোগান, ভারসাম্য মূল্য এবং পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্নটা দেখলাম, এখন আমরা এটার সমাধানে যাচ্ছি। যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য অবস্থায় চাহিদা ইকুয়াল টু যোগান, সেজন্য আমরা লিখতে পারবো ডি ইকুয়াল টু এস। তাহলে আমরা বাম পাশে ডি যেটা দেওয়া আছে, ডি সমান দেওয়া আছে হচ্ছে 20 মাইনাস 3p মাইনাস পি স্কোয়ার, এটা লিখলাম বাম পাশে। এরপরে সমান দিয়ে ডান পাশে লিখলাম 5p মাইনাস 1। এরপরে 5p মাইনাস 1কে আমরা পক্ষান্তর করে দিলে আমরা লিখতে পারি 20 মাইনাস 3p মাইনাস পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এরপরে আমরা এদের মধ্যে যেগুলোর মধ্যে যোগ বিয়োগ করা যাবে, যে টার্মসগুলো, সেগুলো করে পাচ্ছি মাইনাস পি স্কোয়ার আর মাইনাস 5p মাইনাস 3p মিলে হলো মাইনাস 8p। 20-র সাথে 1 যোগ করলে 21 ইকুয়াল টু 0। এবার আমরা উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে দিলে পাচ্ছি পি স্কোয়ার প্লাস 8p মাইনাস 21 ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে একটা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারের কোয়াড্রেটিক ইকুয়েশন। তো আমরা এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারের কোয়াড্রেটিক ইকুয়েশনের মূল বের করতে পারি। এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে আমাদের এর স্থলে বসবে 1। আমরা দেখতে পাচ্ছি বি হচ্ছে 8 এবং সি হচ্ছে মাইনাস 21। আমরা মানগুলো এই যে ফর্মুলা এক্স নির্ণয়ের যে ফর্মুলার কথা বলছি, যেহেতু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 ইকুয়েশনের চলক এক্স, সেজন্য এক্স। আর এইখানে আমাদের যে ইকুয়েশনটা, সেইখানে চলক হচ্ছে পি। তাহলে আমরা পি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস 8 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 8 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 21 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। এরপরে আমরা এদের মধ্যে বর্গ করলাম, বর্গ করে যোগ করলাম, তারপরে বর্গমূল হচ্ছে আমাদের বর্গমূল করতে হবে। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস 4 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 37। তাহলে পি এর মান আমরা পেলাম মাইনাস 4 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 37। এবার পি এর মান আমরা এস এ বসালে, মানে হচ্ছে এস এ যদি আমরা বসিয়ে দিই, তা আমরা জানি এস ইকুয়াল টু 5p মাইনাস 1। তাহলে এখানে পি এর স্থলে আমরা 5 ইন্টু মাইনাস 4 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 37 মাইনাস 1 লিখতে পারি। এরপরে 5 দিয়ে আমরা গুণ করে দিব, তাহলে মাইনাস 20 প্লাস মাইনাস 5 ইন্টু স্কোয়ার রুট অফ 37 মাইনাস 1। তো মাইনাস 20 মাইনাস 1 মিলে হচ্ছে মাইনাস 21। মাইনাস 21 প্লাস মাইনাস 5 ইন্টু স্কোয়ার রুট অফ 37। তাহলে আমাদের ভারসাম্য মূল্য হচ্ছে পি এর মান, পি ইকুয়াল টু হচ্ছে তাহলে মাইনাস 4 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 37, আর পরিমাণ বা যোগান যেটা, সেটা হচ্ছে মাইনাস 21 প্লাস মাইনাস 5 ইন্টু স্কোয়ার রুট অফ 37। এবার আমরা আলোচনা করব প্রবলেম নাম্বার 42। প্রশ্নটা হচ্ছে, যদি চাহিদা এবং যোগানের সূত্রগুলো যথাক্রমে নিম্নলিখিত সমীকরণে দেওয়া হয়, অর্থাৎ প্রথমটা হলো চাহিদার, পরের যে ইকুয়েশনটা এটা হলো যোগানের। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইকুয়েশন দুইটা দেখি। 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 3 এবং p প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস 2। তাহলে ভারসাম্য মূল্য এবং পরিমাণ নির্ণয় করতে হবে। আমরা যে ইকুয়েশনটা যেটা
চাহিদা সমীকরণ যেটা সেটা লিখলাম সমীকরণ 1 এবং যোগান সমীকরণকে সমীকরণ 2 লিখলাম। যোগান সমীকরণটা লিখলাম পি প্লাস কিউ ইকুয়াল টু 2, পরে কিউকে আমরা পক্ষান্তর করে দিলাম, তাহলে পি ইকুয়াল টু আমরা পাচ্ছি 2 মাইনাস কিউ। এখন তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা এই যে পি এর যে মানটা এখন বের করলাম সেই মানকে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে আমরা পাচ্ছি হচ্ছে 2p স্কোয়ার, অর্থাৎ পি এর জায়গায় 2 মাইনাস কিউ বসবে, তাহলে 2 ইন্টু পি 2 মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 3। তারপরে 2 লিখলাম, এটা যেহেতু 2 মাইনাস কিউ হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু কিউ প্লাস কিউ স্কোয়ার, তারপরে ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা কিউ স্কোয়ার ইকুয়াল প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 3 লিখতে পারি। 2 থাকলো ব্র্যাকেটের বাইরে, 2কে স্কোয়ার করলে 4, তারপরে গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস 4 কিউ প্লাস কিউ স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ করার পরে প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 3। এবার যেহেতু 2 এইগুলোর সাথে এই যে 3টা পদের সাথে গুণ আকারে আছে, তা আমরা 2 দ্বারা গুণ করে দিই, তাহলে হবে 2 এবং 4-এর গুণফল 8 মাইনাস 2 এবং 2 দিয়ে মাইনাস 4 কিউকে গুণ করলে মাইনাস 8 কিউ প্লাস 2 কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 3। এখন আমরা কিউ স্কোয়ার দুইটা কিউ স্কোয়ার সাথে একটা কিউ স্কোয়ার যোগ করলে 3 কিউ স্কোয়ার পাচ্ছি। 3 কিউ স্কোয়ার মাইনাস 8 কিউ প্লাস 8, 3টাকে পক্ষান্তর করে দিলাম, তাহলে মাইনাস 3 হবে ইকুয়াল টু 0। তাহলে এরপরের লাইনে হবে 3 কিউ স্কোয়ার মাইনাস 8 কিউ প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে পারি। 3 দিয়ে 5কে গুণ করলে হচ্ছে 15, 3 এবং 5 গুণ করলে 15 হচ্ছে, আবার 3 এবং 5 যোগ করলে 8 হচ্ছে, সেজন্য এটাকে আমরা ফ্যাক্টরাইজ করতে পারছি। তাহলে আমরা লিখব কি 3 কিউ স্কোয়ার মাইনাস 3 কিউ মাইনাস 5 কিউ প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে প্রথম দুইটা পদ থেকে আমরা 3 কিউ কমন নিলে পাচ্ছি কিউ মাইনাস 1, এবং পরের দুইটা পদ থেকে মাইনাস 5 কমন নিলেও পাচ্ছি কিউ মাইনাস 1। তাহলে কিউ মাইনাস 1 কমন নিয়ে ফেললে 3 কিউ মাইনাস 5 হবে বাকিটা। তাহলে আমরা পাচ্ছি কিউ মাইনাস 1 ইন্টু 3 কিউ মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে আমরা হয় কিউ মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারি, অথবা 3 কিউ মাইনাস 5 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে কিউ এর মান পাচ্ছি হচ্ছে আমরা 1, এবং 3 কিউ এর মান পাচ্ছি হচ্ছে 5, এবং এরপরে কিউ ইকুয়াল টু 5/3। তাহলে আমরা কিউ এর দুইটা মান পেলাম। এবার এই দুইটা মানকে আমরা 2 নম্বর সমীকরণে বসালে পি এরও দুইটা মান পাবো। তাহলে কিউ ইকুয়াল টু 1 হলে আমরা 2 নম্বর সমীকরণ হতে পাই পি ইকুয়াল টু 2 মাইনাস 1, অর্থাৎ কিউ এর স্থলে আমরা কিউ এর মানটা বসাই দিলাম, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে আর থাকবে 1। এভাবে আমরা কিউ এর মান পেলাম। আর কিউ ইকুয়াল টু 5/3 যদি হয়, তখন আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাবো পি ইকুয়াল টু 2 মাইনাস 5/3। 3 লসাগু নিলাম, 3 লসাগু নিলে তারপরে আমরা 3 দ্বিগুণে 6 মাইনাস 5 পাই। তারপরে এখান থেকে আমরা পাবো হচ্ছে 6 থেকে 5 মাইনাস করে 1, দ্যাট মিন্স 1/3। তাহলে আমরা কিউ এর দুইটা মানের জন্য পি এরও দুইটা মান পেলাম। তাহলে আমরা বলতে পারি নির্ণেয় ভারসাম্য মূল্য 1/3 এবং পরিমাণ 5/3। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি প্রবলেম নাম্বার 46। প্রশ্নটা হচ্ছে একটি শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত দ্রব্যের চাহিদা সমীকরণ পি কিউ ইকুয়াল টু 100, যখন পি হচ্ছে মূল্য এবং কিউ হলো দ্রব্যের পরিমাণ। উক্ত কোম্পানির সরবরাহ সমীকরণ দেওয়া আছে 20 প্লাস 3p ইকুয়াল টু কিউ। তাহলে এই দুইটা ইকুয়েশন আমাদের জানা আছে। এখান থেকে আমাদের ভারসাম্য মূল্য এবং দ্রব্যের পরিমাণ বের করতে হবে, ঠিক আছে।
তাহলে আমরা এখান থেকে লিখতে পারি গিভেন পি কিউ ইকুয়াল টু 100, তাহলে পি সমান লেখা যাবে 100 ডিভাইডেড বাই কিউ, এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। আর আমরা এরপরে লিখতে পারি 20 প্লাস 3p ইকুয়াল টু কিউ, এটা 2 নাম্বার সমীকরণ। এখন আমরা 1 নাম্বার সমীকরণে পি এর যে মানটা পাইছি এটা 2 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখতে পারি 20 প্লাস 3 ইন্টু পি এর জায়গায় 100 বাই কিউ লিখলাম ইকুয়াল টু কিউ। তাহলে আমরা লিখতে পারি 20 প্লাস 3 দিয়ে 100কে গুণ করলে 300 ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু কিউ। এবার আমরা কিউ লসাগু নিলাম, লসাগু নিলে আমরা পাচ্ছি 20 কিউ প্লাস 300 ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু কিউ। পরে উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে দিলে আমরা পাই হচ্ছে 20 কিউ প্লাস 300 ইকুয়াল টু কিউ স্কোয়ার। এখন আমরা প্রতিসাম্য বিধি প্রয়োগ করলাম, তারপরে পক্ষান্তর করে সবগুলো বাম পাশে নিয়ে আসলে তাহলে আমরা লিখতে পারবো কিউ স্কোয়ার মাইনাস 20 কিউ মাইনাস 30 ইকুয়াল টু 0। তারপরে এটাকে আমরা যদি মিডল টার্ম করি, মিডল টার্মের মাধ্যমে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে আমরা লিখতে পারি 30 এবং 10 গুণ করলে হবে 300, আবার 30 থেকে 10 বিয়োগ করলে 20 মিলে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কিউ স্কোয়ার মাইনাস 30 কিউ প্লাস 10 কিউ মাইনাস 300 ইকুয়াল টু 0। এবার প্রথম দুইটা থেকে আমরা কিউ কমন নিলাম, তাহলে আমরা পাবো কিউ কমন নেওয়ার পরে কিউ মাইনাস 30, পরের দুইটা থেকে প্লাস 10 কমন নিলে আমরা পাবো তাও কিউ মাইনাস 30। কিউ মাইনাস 30 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে আর কিউ প্লাস 10। তো আমরা হয় কিউ মাইনাস 30 ইকুয়াল টু 0 লিখতে পারি অথবা কিউ প্লাস 10 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কিউ ইকুয়াল টু 30 এবং কিউ ইকুয়াল টু মাইনাস 10। যেহেতু কিউ দ্বারা কোয়ান্টিটি বোঝায় এবং দ্রব্যের পরিমাণ কখনো মাইনাস হতে পারে না, সেজন্য কিউ ইকুয়াল টু মাইনাস 10 এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কিউ এর সুইটেবল মান পাচ্ছি 30। এখন কিউ এর মানটা অর্থাৎ কিউ ইকুয়াল টু 30 যে মানটা আসছে এটাকে আমরা 1 নাম্বার সমীকরণে বসিয়ে দিই। তাহলে আমরা পাবো হচ্ছে পি ইকুয়াল টু 100 ডিভাইডেড বাই 30। তো 100কে 30 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3.33। তাহলে রিকোয়ার্ড ইকুইলিব্রিয়াম প্রাইস অর্থাৎ ভারসাম্য মূল্য হচ্ছে 3.33 অ্যান্ড প্রোডাকশন অর্থাৎ দ্রব্যের পরিমাণটা হচ্ছে 30 ইউনিট।